এক শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছিলেন। সব ছাত্ররাই শিক্ষকের পড়া খুব মনোযোগ দিয়ে শুনছিল। শিক্ষকের জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের উত্তর প্রত্যেকটি ছাত্রই উৎসুকভাবে দিচ্ছিল। কিন্তু এই উৎসুক ছাত্রদের ভিড়েই একজন ছাত্র ছিল, যে কিছু না বলেই চুপচাপ শুধু মাথা নিচু করে বসেছিল। প্রথম দিন শিক্ষক কিছু বললেন না। প্রথম দিন থেকে শিক্ষক তার দিকে নজর দিতে শুরু করেন। এভাবে প্রায় 5-6 দিন হয়ে গেল, কিন্তু ছাত্রটির অবস্থা কোনরূপ উন্নতি শিক্ষক দেখতে পেলেন না। একদিন ক্লাসের পর শিক্ষক সেই ছাত্রটিকে স্টাফ রুমে ডাকেন এবং বলেন, তোমাকে কয়েকদিন থেকে খুব উদাসীন দেখছি, ক্লাসে মন দাও না, একটা জায়গায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকো। কি ব্যাপার বলো তো? তুমি কি পড়া কিছু বুঝতে পারছো না, নাকি তোমার কোনো সমস্যা হয়েছে? ছাত্রটি কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমার জীবনে কিছুদিন আগে এমন কিছু ঘটনা ঘটেছে যা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আর এর জন্যই আমি খুব সমস্যায় আছি। কোনো কিছুতেই মন বসে না, কিছুতেই বুঝতে পারছি না কি করব। শিক্ষক বললেন, আচ্ছা এক কাজ করো, তুমি আজ সন্ধ্যায় আমার বাড়িতে এসো, কেমন? সন্ধ্যাবেলা যখন ছাত্রটি শিক্ষকের বাড়িতে এলো, তখন শিক্ষক ছাত্রটিকে ভিতরে বসার জন্য বললেন এবং তিনি রান্নাঘরে গিয়ে শরবত বানাতে লাগলেন। তিনি ইচ্ছা করেই ছাত্রটির গ্লাসে বেশি বেশি চিনি দিয়ে দিলেন। এরপর শরবতের গ্লাস হাতে নিয়ে বাইরে এলেন এবং গ্লাসটি ছাত্রকে দিয়ে বললেন, এই নাও শরবত। ছেলেটি হাতে শরবত নিয়ে যেই না শরবতের গ্লাসে এক চুমুক লাগিয়েছে, শরবতে অতিরিক্ত চিনি থাকায় ছাত্রটির মুখে বিকৃত ভাব দেখা গেল। এটি দেখে শিক্ষক বললেন, কি হলো, শরবতটি পছন্দ হয়নি বোধ হয়? ছাত্রটি বলল, না স্যার, সবই ঠিক আছে, কেবলমাত্র একটু চিনি বেশি হয়েছে। ওহো, তাহলে তো এটি এখন ফেলনা হয়ে গেছে। গ্লাসটি দাও, এটি ফেলে দিয়ে নতুন শরবত বানিয়ে নিয়ে আসি। ছাত্রটি মানা করে বলল, না স্যার, খালি চিনি তো বেশি হয়েছে, একটু জল দিলেই তো ঠিক হয়ে যাবে। এই কথাটি শোনার পর শিক্ষক গম্ভীর হয়ে বললেন, তুমি একদম ঠিক বলেছ। শরবতটাকে নষ্ট না করে তাতে কিছু জল মিশিয়ে দিলেই এটি আবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এই শরবতটাকে তোমার জীবন ভেবে নাও। যেমন শরবত থেকে অতিরিক্ত চিনি আলাদা করা সম্ভব নয়, ঠিক তেমনি তোমার সমস্যাগুলোকেও তোমার জীবন থেকে বাইরে বের করা অসম্ভব, কারণ এগুলো জীবনেরই একটি অংশ। যেভাবে শরবতে একটু চিনি বা জল মিশিয়ে মিষ্টি করে খাবার উপযোগী করা যেতে পারে, ঠিক সেভাবে তুমিও তোমার জীবনে মিষ্টি ভাব নিয়ে আসো।